আসসালামু আলাইকুম। আজকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমরা যে আয়োজন করেছিলাম তার রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি ডাল এবং বিরিয়ানির সাথে দেওয়ার জন্য। পেঁয়াজ বেরেস্তাটা করতে ভীষণ টাইম লাগে, পেঁয়াজ বেরেস্তা করতে অনেক সময় চলে গেছে। তারপরও আমি কেন জানি পেঁয়াজ বেরেস্তা ছাড়া আমার কাছে যে কোনো রান্না মানে ইনকমপ্লিট মনে হয়। পেঁয়াজ বেরেস্তাটা দিলে খাবারের স্বাদটা একটু অন্যরকম লাগে, খাবারটা দেখতে সুন্দরও লাগে এবং খাবারের খেতে স্বাদটাও একটু অন্যরকম ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি আমাদের যে আয়োজন, সেই আয়োজনের আপনাদেরকে ছোটো ছোটো কিছু অংশ দেখানোর জন্য এসেছি। যদিও বাবুর্চি আমি নিজে ছিলাম, রান্নার ভিডিওগুলো খুব সুন্দরভাবে প্রসেসিং করতে পারিনি। যতটুকু ওরা ভিডিও করেছে ওদের কাছ থেকে কালেক্ট করে করে সেই ভিডিওগুলোকে আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। আমার রান্নার কিছু কিছু অংশ আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। এটা প্রথমেই করে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি এখানে তেল এবং পেঁয়াজ দিয়েছি, তারপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজ বেরেস্তাটা খুব সুন্দরভাবে ছোট সময় নিয়ে হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায়। যার কারণে চিনি দেওয়া, চিনি দিলে পেঁয়াজ বেরেস্তাটা হতে একটু তাড়াতাড়ি সময়ে হয়ে যায়। এরপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তার পর আমাদের রান্নার যে বাকি প্রসেসিং, আমরা সেই প্রসেসিংয়ে চলে যাব। আরও নানান রকম ডাল রান্না করেছিলাম, তারপর হচ্ছে এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলাম ডালের সাথে। ডালটা কীভাবে রান্না করেছি, তারপর সমস্ত রান্না কমপ্লিট করে সব খাবার প্যাকেজিং করে সবাইকে দিয়ে দেওয়ার পর আবার সেই থালা বাসন যেগুলো হয়েছিল সেগুলোকেও আমরা ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি আবার রোদে শুকিয়ে সুন্দর করে পাতিলগুলো সংরক্ষণ করেছি, যেহেতু এত বড় পাতিলে আমরা রেগুলার কেউ রান্না করি না। এটা হচ্ছে আমার বিরিয়ানির যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, সেটা আমার বিরিয়ানিটা যখন হয়ে এসেছে তখন আমি এই বেরেস্তাটা ওখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ঘি দেওয়ার পরে ঘিয়ের উপর দিয়ে আমি আবার বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। এরপর আমি পলিথিন দিয়ে খাবারটাকে ঢেকে দিব। ঢেকে এরপর আমি উপরে ঢাকনার উপর আমি কিছু কয়লা দিয়ে দিব। এত সুন্দরভাবে এত বড় পাতিলে বিরিয়ানি রান্না হয়েছে, মানে আমি আসলে প্রথমে একটু ভয় পাচ্ছিলাম নাড়তে পারবো কি না, করতে পারবো কি না, কিন্তু ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায়, আপনাদের সকলের মানে এতে আমি একাই খুব সুন্দরভাবে এই কাজটা কমপ্লিট করতে পেরেছি। যদিও কিছু মানুষ আমাকে সহযোগিতা করেছে, তারা পাতিলটাকে একটু ধরেছে, আমি নাড়াচাড়া করেছি, প্লাস বিভিন্ন কাজে তারা সহযোগিতা করেছে, কিন্তু রান্নার প্রসেসিংটা পুরোটা আমি একাই কমপ্লিট করেছি। এটা হচ্ছে ডালটা। তারপরে যে পাতিলগুলো ধুয়ে খাবারগুলো বিতরণ করে প্যাকেজিং করে বিতরণ করে তারপর যে পাতিলগুলো ধুয়ে আমরা রোদে শুকোতে দিয়েছি সেটাও আপনাদেরকে দেখালাম। খাবারগুলো রান্না করেছিলাম এই পাতিলগুলোতে, এগুলো সব ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছিলাম, যার কারণে আমি ধুয়ে এখন শুকাতে দিয়েছি। বড় পাতিলটা এখনও ধুয়ে উঠতে পারিনি, কারণ বড় পাতিলটাতে হচ্ছে একটু ভিজিয়ে রাখতে হয়েছে, যেহেতু অনেকখানি তলানি লেগেছে যে পাতিলে আমরা বিরিয়ানি রান্না করেছিলাম পাতিলটা, তাই আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি।